এই শীতের সময় আমাদের সবারই গরম গরম স্যুপ খেতে খুবই ভালো লাগে। শীতের সন্ধ্যায় একটা ভালো হেলদি স্যুপ পেলে আর কি চাই। তাই আজ আপনাদের তিব্বতের অতি প্রসিদ্ধ থোকপার রেসিপিটা করে দেখাবো, একদম ঘরোয়াভাবে। আর খেলে মনে হবে আপনি দার্জিলিং বা সিকিমে বসে আছেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই কিভাবে অথেন্টিক এবং হেলদি চিকেন থুকপা আপনার বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর সাথে আপনাদের আমি মোমো বা থোকপার স্পাইসি সস আর চিলি সোয়া ডিপটাও বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ট্রাইড অ্যান্ড ডিলিশিয়াস। চিকেন থুকপা বানানোর জন্য আমি এখানে প্রথমে চিকেন স্টকটা বানিয়ে নেব এবং তার জন্য এখানে একটা উঁচু প্যান গ্যাসের ফ্লেমে বসিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1.5 লিটার জল। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এরপর এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো। এখানে আমি 500 গ্রাম চিকেন বোনস আর ব্রেস্টের মাংস নিয়েছি। চিকেন স্টকটা করবার জন্য সবসময় চেষ্টা করবেন চিকেনের হাড়ের মাংস বা শুধু হাড়টা নেওয়ার। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা 1 ইঞ্চির আদা, যেটা আমি আগে থেকেই টুকরো করে রেখেছি। তারপর এর মধ্যে দেব 3টে তেজপাতা আর সবশেষে দেব 1 চা চামচ গোলমরিচ। এরপর এখানে আমি চিকেনটাকে অন্তত আধ ঘন্টার জন্য মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দেব। আচ্ছা, এখানে যখনই জলটা ফুটে উঠবে দেখবেন এরকম ফেনার মতো ওপরে ভেসে উঠছে। এই ময়লা ফেনাগুলোকে একটা চামচ বা ল্যাডারের সাহায্যে তুলে ফেলে দেবেন। এখন চিকেনের স্টকটা হচ্ছে, চলুন থোকপার পেস্টটা বানিয়ে দেখাই। এর জন্য একটা পেঁয়াজকে প্রথমে টুকরো করে কেটে একটা মিক্সারে ঢেলে দেব। তারপর ঠিক একইভাবে একটা টমেটোকেও কেটে মিক্সারে ঢেলে দেব। এরপর 5টা বড় রসুনের কোয়া দিয়ে দেব। তারপর দিয়ে দেব একটা 1 ইঞ্চির আদা, যেটাকে আমি আগে থেকে টুকরো করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। আচ্ছা, এরপর যে উপকরণটা দেব এটা খুবই ইম্পর্টেন্ট। অথেন্টিক থুকপা বানানোর জন্য এই উপকরণটা দেওয়া হয়। এটা হলো শেজওয়ান পেপারকর্ন। আমি এখানে 1 চা চামচ শেজওয়ান পেপারকর্ন নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি 2 রকম পেপারকর্ন পাশাপাশি রেখে দেখাচ্ছি। এটা হলো শেজওয়ান পেপারকর্ন আর এটা হলো নর্মাল পেপারকর্ন। বাজারে বা অনলাইনে এখন আপনারা খুব ইজিলি এটা পেয়ে যাবেন। যদি না পান তাহলে নর্মাল পেপারকর্নও ব্যবহার করতে পারেন। এরপর সবকটা উপকরণকে ভালোভাবে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব, ঠিক এই রকম। এরপর এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, যেমন একটা গাজর, একটা সবুজ ক্যাপসিকাম, একটা লাল ক্যাপসিকাম, একটা হলুদ ক্যাপসিকাম, একটা কোয়ার্টার সাইজ বাঁধাকপি আর অল্প স্প্রিং অনিয়ন। থুকপাতে গাজর আর বাঁধাকপি দিতেই হয়, তাই এই দুটো উপকরণ কোনোভাবেই মিস করবেন না। এরপর থুকপার নুডলটা আপনাদের বয়েল করে দেখাবো। তার জন্য একটা প্যান গ্যাসের ফ্লেমে বসিয়ে তাতে জল গরম হতে দেব। জলটা একটু গরম হয়ে উঠলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপর দেব 1 চা চামচ ভিনেগার আর সবশেষে দেব 1 চা চামচ সাদা তেল। জলটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব নুডলসগুলোকে। এখানে আমি 250 গ্রাম ভেজ নুডলস নিয়েছি। আপনারা চাইলে এগ নুডলসও নিতে পারেন। জাস্ট 2 থেকে 3 মিনিট এইভাবে ফুটন্ত জলে নুডলসগুলোকে সেদ্ধ করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে প্যানটাকে ঢেকে দেব এবং আরও 3 মিনিটের জন্য রেখে দেব। 3 মিনিট পর ঢাকাটা খুলে নুডলসগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে তুলে তাতে ঠান্ডা জল দেব। এতে করে নুডলসের কুকিং প্রসেসটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। এরপর এই নুডলসগুলোকে একটা ট্রেতে ঢেলে তার উপরে তেল দিয়ে দেব, যাতে নুডলসগুলো একে অন্যের গায়ে লেগে না থাকে। এরপর থুকপার গ্রেভিটা বানিয়ে দেখাবো এবং তার জন্য একটা ননস্টিক কড়াই গ্যাসের ফ্লেমে বসিয়ে তার মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে উঠলে এর মধ্যে দিয়ে দেব আমাদের বানিয়ে রাখা পেস্টটাকে। অন্যদিকে চিকেনের স্টক থেকে চিকেন ব্রেস্টগুলোকে বার করে একটা কাঁটা চামচের মাধ্যমে ভালোভাবে শ্রেড করে নেব। এই চিকেনটাই আমাদের থুকপাতে পরে ব্যবহার করা হবে। এরপর পিসটা একটু কষে এলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর 1/4 চামচ হলুদ গুঁড়ো। এবার আরেকবার ভালোভাবে কষিয়ে এর মধ্যে একে একে দিয়ে দেব আমাদের কেটে রাখা সবজিগুলোকে। এখানে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবো যাতে সবজিগুলো একটু ক্রিস্প থাকে। এখন এর মধ্যে দিয়ে দেব আমাদের চিকেন স্টকটা।
এরপর এর মধ্যে দিয়ে দেব আমাদের শ্রেড করে রাখা চিকেনগুলোকে। আপনি চাইলে চিকেনটাকে এই স্টেজে না দিয়ে শেষেও উপর দিয়ে আলাদা করেও দিতে পারেন, কিন্তু এইভাবে করলে চিকেনের ভেতরে ফ্লেভারটা ঢুকে যায়। এরপর বাকি পড়ে থাকা চিকেন স্টকটা এর মধ্যে অ্যাড করে দেব। এরপর থুকপার স্যুপটা একবার ভালোভাবে ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ব্যাস, আমাদের চিকেন থুকপার স্যুপটা রেডি হয়ে গেল। আচ্ছা, এরপর থুকপা বা মোমোর সসটা কিভাবে বানাবেন তা দেখে নিন। প্রথমে একটা ফ্রাইং প্যান গ্যাসের ফ্লেমে বসিয়ে তার মধ্যে দিয়ে দেব 3টে হাফ করে রাখা টমেটো। আর তারপর দেব 6 থেকে 7টা রসুন। টমেটো আর রসুনগুলোর গায়ে একটু পোড়া দাগ এসে গেলেই এগুলোকে একটা প্লেটে তুলে নিন। তারপর টমেটোর ওপরের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এরপর ঠান্ডা হয়ে গেলে টমেটোগুলোকে একটা মিক্সারে ঢেলে দেব। তারপর বাকি রসুনগুলোকেও ঢেলে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব 7 থেকে 8টা শুকনো লঙ্কা, যেটাকে আমি আগে থেকেই গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর দেব 1 চা চামচ পেঁয়াজ পাতা সবুজ অংশটা। তারপর দেব একটা অর্ধেক লেবুর রস। এরপর দেব 1 চিমটি চিনি আর স্বাদ মতো নুন। এবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্যাস, আমাদের থুকপা বা মোমোর সসটা রেডি হয়ে গেল। এছাড়া আমি এর সাথে চিলি সোয়া ডিপটাও করে দেখাবো। তার জন্য একটা বাটিতে নিয়ে নেব 3 চামচ ডার্ক সোয়া সস আর 4টে কুচনো লঙ্কা। সোয়া সসের সাথে লঙ্কাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে। ব্যাস, তাহলে আর দেরি না করে বাড়িতে বানিয়ে ফেলুন এরকম অথেন্টিক এবং হেলদি চিকেন থুকপা। আর সাথে থুকপার স্পেশাল চাটনি ও চিলি সোয়া ডিপটা দিতে ভুলবেন না যেন। আর আমি শিওর এটা আপনাদের সবার খুবই ভালো লাগবে। আচ্ছা, রেসিপির ইনগ্রেডিয়েন্টসগুলো সবই ডেসক্রিপশনে মেনশন করা আছে, আপনারা খুব সহজেই সেখান থেকে দেখে নিতে পারবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে, ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।